শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো একটা নতুন দিনের সাথে, নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো তোমার শুক্রবার। আজকে ব্লগটা শুরু করেছি 6:10 থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো ঘুম থেকে উঠেই ঘরের ভেতরকার যত কাজ থাকে সব কাজ সবার আগে সেরে নিই। তারপরে তো দুয়ার জল, তারপর তুলসী মঞ্চয় জল মানে মারুলি দেওয়া, গোবর জল দেওয়া হয়ে গেছে। তারপর উঠান ঝাড় দিয়ে সোজা চলে এলাম বাসনগুলো মাজতে। তো কুয়োর পাড়ে আগে অনেকগুলো বাসন এনে জমা করেছিলাম জানো তো। তো সংসার জীবনে জানো তো একটা মায়ার বাঁধন, সেই বাঁধনের মধ্যে না সবাই পড়ে যায়। হয়তো কারোর কম থাকে, কারোর বেশি থাকে। তো আমার বেশি দিনকার এই মায়ার বাঁধনে আমি পড়িনি। আমি পড়েছি 2 বছর, তোমার 4-5 মাস মতো হবে। তো এর মধ্যেই মনে হচ্ছে এই সংসারটা আমার একটা মায়ার বাঁধনের একটা জালের মধ্যে আমি আটকা পড়ে আছি। যতই অভাব অনটন দুঃখ সুখ সব কিছুই আসুক, মিলিয়ে মিশিয়ে ঠিক এই সংসারের মধ্যে আমিও মানিয়ে চলতে শিখে গেছি জানো বন্ধুরা। আমার যেন বিয়ের প্রথম একটু মানিয়ে নিতে পারতাম না, অনেক কষ্ট হতো। কিন্তু এখন আস্তে আস্তে দুঃখগুলোকে পাশে রেখে দিই, সুখগুলো মনের মধ্যে আটকে রেখেই চলতে থাকে আমার জীবন রোজকার কাহানি। তো দেখো একটা সকালে উঠে পড়েছিলাম। তো আজকে উঠেছি অনেকক্ষণ, ডোডো 5টার সময় উঠে আমাকে ডাকছিল মাম্মাম মাম্মাম বলে। তো উঠে ওকে খাওয়ালাম, খাইয়ে ওকে ফ্রেশ করে ওর পাপার কাছে রেখেছি। তোর পাপা আমাকে বলছে আজকে এত সকাল সকাল উঠতে হবে না তোমাকে, তুমি উঠে গেলেই তো আমার ঘুমের 12টা বেজে যাবে। তো তুমি শুয়ে থাকো, ছেলেটাকে একটু দেখো, 6টা বাজুক তারপরে উঠবা, উঠে সংসারে কাজ সারবা। তো জানো তো আমার রোদ উঠে গেলে সংসারে কাজ করতে একটু ভাল লাগে না, মনে হয় যে কতক্ষণে কত তাড়াতাড়িভাবে আমি কাজগুলোকে সারবো। কাজগুলো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি যদি ওদেরকে কষ্ট দিই, রোদ উঠে গেলে তো কষ্টই হবে তাই না বলো, দুয়ার জল এগুলো। তো আমাদের এমনি গ্রামে একটা নিয়ম আছে, সূর্য ওঠার আগে দুয়ারে জল দিতে হয়, না হলে নাকি সংসারে সুখ শান্তি বজায় থাকে। তো আমিও চেষ্টা করি প্রত্যেকটা গৃহবধূর মতো সকালে উঠে দুয়ারে জল দেওয়া, উঠানে মারুলি দেওয়া, সব কাজগুলো রোদ ওঠার আগেই করে নিতে, মানে আমাদের সূর্যি মামা দেখা দেবার আগে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো কাজ হয়ে গেল। বাসন মাজা হয়ে গেছে, ঘর বারান্দা মোছাও হয়ে গেল। তারপরে যেসব জামা কাপড়গুলো রোজকার থাকে ডোডো, সেগুলো তো এই গামলার মধ্যে আমি রেখে দিই। তো সকালবেলা সেগুলোই নিয়ে চলে এলাম সোজা কুয়োর পাড়ে কাচাকুচি করতে। তো দেখেছো বন্ধুরা একটা ঝিঝি পোকার আওয়াজ কেমন বিকটিং। তো কিচ্ছু করার নাই জানো তো, আমি যদি এখন ভিডিও এডিট না করি তাহলে আর করতে পারবো না। ডোডোকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করতে আসি। তো এইগুলো হলে তোমরা প্লিজ একটু কষ্ট হলে আমাকে ক্ষমা করে দিও, প্লিজ 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 বন্ধুরা। তো দেখো আমার কাচাকুচি হয়ে গেল, চা খেয়ে নিয়েছি সকালকার। দিয়ে ওর বাবা বাড়ির এখানে যে মাছ দাদা আসে মাছ দিতে, তো সেই মাছ দাদার কাছ থেকে কিছু মাছ কিনে নিয়েছে। তো ওর বাবা তেলাপিয়া মাছগুলোই কিনেছে। তো বলল আমার ছেলে আছে, তো ছেলেকে তো তেলাপিয়া মাছ খাওয়ায় না, খাওয়াবো না, তাহলে একটা চারাপোনা মাছ দিয়ে যাও। তো সেই দাদাও একটা চারাপোনা মাছ দিয়েছে। আর জানো তো আমার এই তেলাপিয়া এইসব মাছগুলো খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো সেই কারণে আমি চারাপোনা মাছটা ছেলেকে দিলাম অর্ধেকটা আর আমি নিলাম অর্ধেকটা। তো এটাই চললো আমাদের খাওয়া। তো বন্ধুরা চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তো এক দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো বোন তোমার ভিডিওটা, এভাবেই এগিয়ে যাও, পাশে আছি। থ্যাংক ইউ দিদিভাই।
এভাবেই পাশে থেকো তোমরা সবাই। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ স্কিপ করে যেও না, ফুল ভিডিওটা দেখো। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যেও প্লিজ। আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে একটা বন্ধু হয়ে থেকো প্লিজ। তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ করে বলছি। তো জানো তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি আমাকে একটা কমেন্ট লাইক করছো আমি অনেক মোটিভেট হচ্ছি আরেকটা ভিডিও বানানোর জন্য। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ কাটাটাও অনেকটা হয়ে এসছে। আর ওইদিকে ডোটো গেছিল আমাদের একটা পাড়ারই একটা কাকার সঙ্গে বেরু করতে। তো আমি না সেই চিন্তা করছি মাছ বাছতে তো বসে পড়লাম, ছেলেটা বাড়ি আসলে খাওয়াতে হবে। আর মাছটা বাছলাম। তো কালকে রাতের যেন আমাদের পান্তা ভাত ছিল, রাতে সেরকম খুব একটা খাইনি আমরা কেউই। তো ডোডোর পাপা বলল সকাল সকাল একটু বড়া ভাজতে। তো আমার শাশুড়ি মা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিল, বেটে বড়া করলো। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম জঘন্য। জানো এই বর্ষাকালে তো আমার একটুও ভাল লাগে না, সেই জন্য সব জামা কাপড় তুলে এনে ঘরে মিলে রাখলাম। আর কারেন্টও চলে গেছে। তো আলমারির মধ্যে আমি ইনারটাও মিলে রেখে দিয়েছি। তো দেখো আজকে আমাদের রান্না হবে ঝিঙাগুলো কেটে রেখেছি কুচি কুচি করে, আর আলু কেটে রেখেছি। দেখেছো কেমন ঝড় উঠেছে আর হাওয়া দিচ্ছে। তাও আমার নাইটিটা আমি ভেতরে ঢোকাইনি, কেন জানো তো আমার দুটো নাইটি, একটা নাইটি তো পরে থাকি সব সময়, আর এই নাইটিটা না শুকালে আমি স্নান করে পরতে পারবো না, সেই জন্য। আর এই দেখো এদিকে দুধ দিয়ে গেল, তো দুধটাও আমি জাল বসিয়ে দিলাম, না হলে বেলায় জাল দিলে দুধটা একটু নষ্ট হয়ে যায়। জানো তো আমার একদিন এরকম করে দুধ নষ্ট হয়ে গেছে, এখন দেবো তখন দেবো করে, সেই কারণে তাড়াহুড়াই করে দিলাম। তো দুধ জাল দিতে না দিতেই ডোডোর পাপা বাড়ি এলো। তো বাড়ি এসে আমাকে বলছে তাড়াহুড়া করে ভাত বাড়ো। তো ওকে ভাত বেড়ে দিলাম। সেই যে প্রসাদ না রাখলে ওর হয় না, একটুখানি করে ভাত তুলে রেখেছিল দেখলাম, আর দুটো বড়া দিয়ে ওর বাবা আমাকে বলল এক মুঠো ভাত আছে খেয়ে ফেলো, কিছু হবে না। তো দুপুরে না হয় এক মুঠো কম খেয়ে নাও ভাতগুলো, না হলে নষ্ট হয়ে যাবে, সকালকার ভাত তো। তো আমি ওর কথা মতো কী আর করবো, ফেলা তো যায় না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর কিছু জামা কাপড় কাল কেচে দিয়েছিলাম সেগুলো ভাঁজ করে রাখলাম। ডোডোকে ওইদিকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে পড়েছে সোনাটা আমার, ওকেও দিয়ে খাইয়ে দিলাম দুপুরকার খাওয়ার। আর এইদিকে আমার আর ডোডোর পাপার ভাত বেড়ে নিয়েছি। এ দেখো এই বস্তাটার নিচে না জল পড়ে গেছে, আমি জল ভরতে গিয়ে বোতলে, সেই জন্য বস্তা দিয়ে দিলাম, না হলে মাটি তো আবার ফুলে উঠবে। তো এই দেখো এইদিকে আমাদের ঝিঙে বটি হয়েছে আজকে, আর বেশি কিছু আজকে রান্না হয়নি। মাছটা চলে, আমি বলি মাছ হোক আর একটা তরকারি হোক তাতেই আমাদের চলে যাবে। আর এইদিকে দেখো লাল করে মাছের ঝোল হয়েছে, কেন জানি না আজকে মাছের ঝোলটা খেতে একটু ভালো হয়নি। মাছগুলো দোষ ছিল না কিছু হলো ঠিক বুঝতে পারলাম না গো। তোর পাপাও খেতে বসে বলছে মাছটা আজকে একটু ভাল লাগেনি। তো দেখো আমি খাওয়া দাওয়ার পর হাতে করে ঘরটা লেপে নিলাম। আর ভিডিওটা না বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। তো ভিডিওটা আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ বন্ধুরা।